আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন আছি কানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ শহরে। আপনারা জানেন এখন ডিসেম্বর মাস চলছে। আমাদের ম্যানিটোবাতে কিন্তু টেম্পারেচার খুব বেশি আপ ডাউন করছে। আর মাঝে মাঝেই প্রচণ্ড তুষার ঝড় হচ্ছে, অনেক ঠান্ডা, -25, 26 পর্যন্ত যাচ্ছে, আবার একটু কমছে। তো এরকম একটা ওয়েদারের মধ্যেই আমরা এখন একটা সময় পার করছি। আমি আমার বেশ কয়েকটা ভ্লগে আপনাদের সাথে শেয়ারও করেছি যে বর্তমানে এখানে কি অবস্থা চলছে, আমাদের দিনকাল কিভাবে যাচ্ছে ইত্যাদি। তো আশা করি আপনাদের তেমন কোনো প্রশ্ন নেই, আর আপনারাও বুঝতে পেরেছেন আমাদের লাইফটা কেমন। তাই ভাবলাম যে আমি যেহেতু এখন একটু কিছুটা ফ্রি সময় পেয়েছি, এই সময়টা একটু কোনো প্রোডাক্টিভ কাজে লাগাই। আপনারা যারা আমার চ্যানেল অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে একটা সময় আমি হেলথ এবং বিউটি নিয়ে কিছু কথা বলতাম। তারপরে বিভিন্ন ব্যস্ততার কারণে আর বলা হয়ে ওঠেনি। এই ফ্রি সময়টাতে ভাবলাম যে আপনাদের সাথে কিছু টিপস, আমার ব্যক্তিগত যতটুকু আমি জানতে পেরেছি বা আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এই সিরিজটার নাম দিয়েছি আমি রূপচিন্তা। আর এই রূপচিন্তা নামে একটা প্লেলিস্ট থাকবে আমার চ্যানেলে। আপনারা এই রিলেটেড যা কিছু ভিডিও সেই প্লেলিস্টের মধ্যে পাবেন। তো অবশ্যই সেটা চেক আউট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো চলুন আমাদের আজকের টপিকে চলে যাই। আজ আমরা কথা বলবো আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ নিয়ে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গের নাম কি। হ্যাঁ, সেটা হলো ত্বক। ত্বকই হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ, যেটা আমাদের মাথা থেকে একদম পায়ের নখ পর্যন্ত বিস্তৃত। ত্বকের যত্ন তাই খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন চেহারার আকৃতি দিয়েছে, ভিন্ন ভিন্ন ত্বকের কালার দিয়েছে, ভিন্ন ভিন্ন নাক, চোখ ইত্যাদির আকৃতি দিয়েছে। কিন্তু ত্বক যে জিনিসটা ইটসেলফ, এটার কিন্তু একটা আলাদা সৌন্দর্য বা আলাদা টেক্সচার আছে, যেটাকে আমরা তো চাইলে আমাদের চেহারা পরিবর্তন করতে পারবো না। এখন আপনারা বলতে পারেন অনেকে বোটক্স করছে, তাদের হিসাব বাদ দিয়ে দেন, আর্টিফিশিয়াল কাজকর্ম কথা বাদ দিলে আমরা তো এগুলো চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমরা চাইলেই যত্নের মাধ্যমে আমাদের ত্বকটা কিন্তু অনেক সুন্দর রাখতে পারবো, হেলদি রাখতে পারবো। আরেকটা কথা হলো, ত্বকের যত্ন খালি এজন্যই নিতে হবে না যে ত্বক আমাদের সুন্দর বা আমাদের অন্যদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্যই না। আমাদের ত্বক সুস্থ রাখা কিন্তু আমাদের ওভারঅল বডির একটা সুস্থতার লক্ষণও বটে। তো নানা কারণেই আমাদের ত্বক সুন্দর রাখা, হেলদি রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন কথা আসে যে পৃথিবীতে আসলে মানুষের কত ধরনের ত্বক হয়ে থাকে। কারণ আমরা লক্ষ্য করে আপনি যদি আপনার চারপাশেও তাকান, প্রত্যেকের ত্বক দেখবেন এক একজনের চেয়ে এক একজনেরটা ভিন্ন। কেন ভিন্ন? এবং ত্বকের যত প্রসাধন সামগ্রী আছে সেগুলোর মধ্যেও দেখবেন অনেক ভিন্নতা। তো এই সব কিছু বুঝতে হলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে আমাদের ত্বক আসলে ঠিক কত রকম হয়ে থাকে। সাধারণত পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার মধ্যে একটা লক্ষণীয় পরিমাণ মানুষের ত্বক নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা যেটা জানতে পেরেছেন সেটা হলো পৃথিবীতে মোট 5 ধরনের ত্বক রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে ত্বকের ক্যাটাগরি আছে সেটা হলো স্বাভাবিক বা নর্মাল ত্বক। সাধারণ ত্বক বলতে বা নর্মাল ত্বক বলতে সেই ত্বকটা বোঝায় যে ত্বকটা অনেক বেশি অয়েলি না, আবার ড্রাই না, মানে ত্বকের ময়েশ্চার খুব সুন্দরভাবে সন্নিবেশিত থাকে এবং ত্বক খুব সফট থাকে, অনেক বেশি দাগ থাকে না, ব্লেমিশ থাকে না। তো যার কারণে এই ত্বকে খুব বেশি যত্ন না নিলেও ত্বক অনেক ফ্ললেস এবং সুন্দর দেখায়। এটাকেই বলা হয় স্বাভাবিক বা নর্মাল ত্বক। এটা যে কোনো স্কিন কালারেই হতে পারে, যে স্কিন কালারেই হোক না কেন এই ত্বকটা একদম ন্যাচারালি খুব সুন্দর একটা ত্বক। 2 নম্বর যে ত্বকের ক্যাটাগরি সেটা হলো ড্রাই স্কিন, মানে শুষ্ক ত্বক। আমাদের চারপাশের অনেক মানুষের মধ্যে আমরা এটা দেখতে পাই যে তাদের ত্বক অনেক বেশি ড্রাই হয়ে থাকে, যার কারণে অনেক সময় একটু বেশি হার্শ ওয়েদার হলে, যখন বিশেষ করে শীতকালে হয়,
তাদের গালগুলো দেখবেন ফেটে যায়, তাদের স্কিন অনেক বেশি ক্র্যাক করে। তো সেই ধরনের স্কিনকে আমরা বলে থাকি শুষ্ক ত্বক, যেখানে অয়েলের পরিমাণটা যথেষ্ট পরিমাণে কম থাকে। এবার থার্ড যে ত্বকের ক্যাটাগরি সেটা হলো অয়েলি স্কিন, মানে খুবই তৈলাক্ত ত্বক। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে যেটা হয় যে ত্বকের স্বাভাবিকের চাইতেও একটু বেশি পরিমাণে তেল থাকে, এবং যেটা খুব বেশি ভিজিবল হয়, দেখা যায়, এবং সেই তেলটাকে কন্ট্রোল করতে হয়। এবং বেশি তেল থাকার কারণে, মানে স্কিন অনেক বেশি তৈলাক্ত হবার কারণে কিন্তু ফেসে ব্রণের পরিমাণটাও অনেক বেশি থাকে। সো সেটা হলো তৈলাক্ত ত্বক। এছাড়াও আরেকটা ত্বকের ক্যাটাগরি হচ্ছে মিশ্র বা কম্বিনেশন ত্বক। কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে কি হয়, স্কিনটা মোটামুটি, মানে আপনি ফেস দিয়ে যদি তুলনা করা হয় তাহলে ফেসের স্কিনটা দুইটা ভাগে বিভক্ত থাকে। আপনার গাল এবং থুতনির স্কিন দেখবেন অনেক ড্রাই থাকে অনেকের, আবার দেখবেন কপালটা এবং নাকে অনেক বেশি অয়েল থাকে। তো স্কিনের মানে এর বিপরীত হতে পারে। তো স্কিনে অয়েলের সঠিক কম্বিনেশন থাকে না, মানে কিছু অংশে অয়েলি থাকে আবার কিছু অংশ অনেক ড্রাই থাকে। সো এই দুইটার কম্বিনেশনে যে স্কিন, ওটাকে বলা হয় কম্বিনেশন স্কিন। এবং সর্বশেষ হচ্ছে সেনসিটিভ ত্বক বা অত্যন্ত স্পর্শকাতর ত্বক। সাধারণত আমাদের বাংলাদেশের ব্রাউন স্কিনে খুব একটা সেনসিটিভ ত্বক দেখা যায় না, কিন্তু যাদের হোয়াইট স্কিন তাদের স্কিনে কিন্তু অনেক মানুষেরই আপনারা দেখবেন যে খুব সেনসিটিভ স্কিন হয়ে থাকে। তাদের অল্প একটু, মানে পারিপার্শ্বিক চাপে, অল্প একটু দেখবেন আবহাওয়াগত কারণে কপাল লাল, কপাল গাল এগুলো কিন্তু অনেক বেশি, মানে অন্যরকম হয়ে যায়, লাল হয়ে যায়, মানে বোঝাই যায় যে মানে স্কিনে অনেক বেশি প্রভাব পড়ে যায়। তো সেটাকে বলা হয় স্পর্শকাতর বা সেনসিটিভ স্কিন, যেটা আপনি গরমের দেশে, আমি সৌদিতেও দেখেছি, আবার আমি যখন কানাডাতে এসেছি এখানে আমি দেখেছি এটা হোয়াইট স্কিনের সাধারণত খুব কাজ করে থাকে বা প্রভাব ফেলে থাকে। তো এই গেল মোট 5 ধরনের স্কিন বা ত্বক। তো এই 5 ধরনের ত্বকের জন্য কিন্তু বিভিন্ন বড় বড় ব্র্যান্ডরা বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো 5 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসে। সেটা ময়শ্চারাইজার হোক অথবা ফেস ওয়াশ হোক বা আরো টোনার টোনার যত কিছু আছে, এগুলো কিন্তু 5টা মোটামুটি ক্যাটাগরিতে বিভক্ত। এখন কথা হলো আমি কিভাবে বুঝবো যে আমার স্কিন কি আসলে ড্রাই, নাকি অয়েলি, নাকি কম্বিনেশন, নাকি নর্মাল অর সেনসিটিভ। সেটা বুঝতে হলে আপনার যেটা করতে হবে, একটা প্রাচীন পদ্ধতি যেটা আমি মালিনী নামের একজন ইন্ডিয়ান লেখকের রূপচিন্তা নামক বইয়ে পেয়েছিলাম। সেখানে উনি এটা সাজেস্ট করেছিল যে আপনি রাতে ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করার পরে মুখে কোনো রকমের ময়শ্চারাইজার না লাগিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। তারপর সকালে ঘুম থেকে উঠে যখন আয়নায় আপনি আপনার ত্বকের দিকে তাকাবেন, তখন আপনি ত্বকের যে অবস্থাটা দেখতে পাবেন সেটাই হচ্ছে আপনার মূলত স্কিন টাইপ। তখন যদি আপনার স্কিন ড্রাই মনে হয় তার মানে আপনার স্কিন ড্রাই, তখন যদি আপনার স্কিন অনেক অয়েলি হয়ে থাকে তার মানে আপনার স্কিন অয়েলি, তখন যদি আপনার স্কিন একদম নর্মাল দেখায় তার মানে আপনি নর্মাল। আবার যদি তখন দেখেন যে মুখের একটা অংশ অনেক অয়েলি আর একটা অংশ ড্রাই, তাহলে আপনার কম্বিনেশন। অথবা আপনার মুখে যদি লাল বা কোনো ছোপ ছোপ কিছু বুঝতে পারেন বা একটু লাল হয়ে থাকে, হালকা একটু র্যাশ উঠে থাকে, তার মানে কিন্তু সেটা সেনসিটিভ স্কিন। তো এই হচ্ছে মোটামুটি বেসিক নিয়ম যে কিভাবে আপনি আপনার স্কিন টাইপটা বুঝতে পারবেন এবং পৃথিবীতে কত ধরনের স্কিন হয়ে থাকে। এখন কথা হলো, আপনি তো জানতে পারলেন আপনার স্কিনের টাইপটা, এখন সেই স্কিনের আপনি কিভাবে কেয়ার করবেন, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনার যদি অয়েলি হয় তাহলে আপনি কোন প্রোডাক্টটা ইউজ করবেন, বা আপনি যদি ন্যাচারাল জিনিসগুলো ইউজ করতে চান, ধরেন শসা, আলু, টমেটো, তাহলে কোনটা আপনার অয়েলি স্কিনে ব্যবহার হবে, কোনটা ড্রাই স্কিনে হবে, অথবা কোনটা নর্মাল স্কিনে ইউজ করা যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা সবারই জানা উচিত। তো সেই জিনিসগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিও এ পর্যন্তই থাক। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো না লাগে সেটাও জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই রিলেটেড আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব। আশা করি সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।